আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। দেখেন, এই তো ছোট একটা গাছে বরবটি ধরেছে, দেখছেন? এই যে, হ্যাঁ, ছাদে আসছি বৃষ্টি দেখে গাছ দেখার জন্য। এখন এগুলো পাততে হবে, কোনো উপায় নেই, অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, চারা লাগাইলাম, বরবটিও হয়ে গেল। দেখো, 5টা বরবটি পেলাম। আর ওই গাছেও তো দেখা যাচ্ছে। আরে এটা এত ছোট গাছে বরবটি হয় মনে হয়? হ্যাঁ, আশ্চর্য তো। এই যে দেখো, আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাপ্পি হওয়ার আগেই আমি তুলে ফেলি। এই যে, আরও আছে নাকি? না, মাশাআল্লাহ, এক মুঠ বরবটি পেয়ে গেছি। আর এত তাড়াতাড়ি হয়েছে। আর এই যে বেগুন কাটবো, এই বেগুনটাও দেখেন কত বড় হয়ে গেছে। হ্যাঁ, এইটা কাটবো। আরেকটা দেখছিলাম আমি, এদিকে ছিল, এটাও কাটবো। মাশাআল্লাহ, দেখেন, সেই দিনই গাছ লাগালাম, হ্যাঁ, আজকে ফলনও পেলাম। মাশাআল্লাহ। আরেকটা গোল বেগুন তুলে নিচ্ছি। এই গোল বেগুনটা এর চেয়ে আর বেশি বড় হয় না, তাই তুলে নিলাম। এই বেগুনটা তুলে ফেলি। আর একটু কাঁচামরিচ তুলি। দেখো, কাঁচামরিচ পেকে গেছে। হ্যাঁ, এটাই তো শান্তি ছাদ বাগানের। কয়েকটা তুলে নিই। এই তো কয়েকটা কাঁচামরিচ তুলে নিলাম। আজকে এই যে 4টা বেগুন তুললাম, একটা তরকারি হয়ে যাবে। বরবটি তুললাম, একসাথে তরকারি রাখবো। হ্যাঁ, তুললাম। আর কাঁচামরিচ নিলাম কয়েকটা। চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে তেলাপিয়া মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, ভেজে রান্না করব। ডাল বসিয়ে দিয়েছি। ডাল ছাড়া আবার আমার ঘরে একদমই তো চলে না। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে বড়া ভাজবো মসুর ডাল আর মুড়ি দিয়ে। মুড়িটা আমি ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ক্যাপসিকাম, পুঁই শাক, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন ভালো করে মেখে নেব। মাছটা এখন ভেজে নেব। তরকারি রান্নার জন্য পাতিলায় তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেব। ছাদ বাগানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু। বেগুনটা একটু পরে দেবো, আলুটা একটু সিদ্ধ হোক। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন বড়াটা ভাজবো।
বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনের আলুটা এখন কষিয়ে নেব। চপটা উল্টে দিচ্ছি। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। বেগুন আর আলুটা কষিয়ে নিলাম, এখন মাছটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল থাকবে, ঢেকে দিচ্ছি। কয়েকটা বড়া আমি তরকারিতে দিয়ে দিব। আশা করি খেতে ভালোই লাগবে। দেখি তরকারির কী অবস্থা, হয়ে গেছে। আর বড়াও ভেজে নিয়েছি। ছাদে এসেছিলাম গাছ টাছ দেখার জন্য, এখন দেখেন এই যে ফলন নিয়ে যাচ্ছি 2 হাত ভরে। কিছু নিয়ে আসি নাই, তাই হাতেই নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।